ونعوذ بالله من شرور أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মাঝগাঁও জামে মসজিদ কর্তৃক আয়োজিত 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, দিন দরদি মুসলিম ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আসার, বসার, কথা বলার এবং কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক সূরা আলে ইমরান থেকে 4 নম্বর পারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার এবং আমাদের সবাইকে যেন আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দেন। এই জন্য সবাই বলে আমিন। ভাইরা আমার, ভাই ইকুটা কমান, ইকো কমান। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো কমানি, আরো কম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে আল্লাহ তাআলা প্রাণী বলেছে, এখানে মানুষও উল্লেখ নাই, জিন জাতীয় উল্লেখ নাই। আল্লাহ তাআলা প্রাণী বলেছে। যার প্রাণ আছে তার মরণ আছে। কিন্তু বলেন তো দেখি, মরণ নাই কার? এটা জানেন না? মরণ নাই কার? আল্লাহ। আল্লাহ তাআলা হলেন হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব। আল্লাহর জন্ম নাই, আল্লাহর মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ হলেন চিরঞ্জীব। আল্লাহর তো মৃত্যু নাই, কিন্তু আল্লাহর ঘুম আসেনি, ঘুমও নাই। এর পরের অংশে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ এমন এক সত্তা, এমন এক জাত, আল্লাহরে ঘুম পাকড়াও করে না। এমনকি ঘুমের আগে যে জিনিস তন্দ্রা, তন্দ্রাও আল্লাহরে পাকড়াও করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান জমিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সমস্ত মাখলুক সবাই মারা যাবে, কিন্তু বাকি থাকবেন কে? আর জোরে কন না, আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যার জন্ম নাই, মৃত্যু নাই। ভাইরা আমার, তাহলে আসেন, আমরা যেহেতু মানুষ, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টিজীব, আমাদের শুরু আছে আবার শেষও আছে। এই দুনিয়া এমন এক দুনিয়া, দুনিয়ার মধ্যে শুরু আছে আবার শেষ আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, শেষ আসেনি না। আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই, কারণ মৃত্যু হবে না। জান্নাতীদেরও মৃত্যু নাই, জাহান্নামীদেরও মৃত্যু নাই। লক্ষ্য করে দেখেন কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা মৃত্যু নামক জন্তুকে জবাই করবেন। এটা তিরমিজির রাওয়ায়াত, তিরমিজির হাদিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও জান্নাতি এবং জাহান্নামীরা শোনো, মৃত্যু নামক জন্তুকে জবাই করা হলো, এখন থেকে কারো মৃত্যু হবে না। জান্নাতীরা লাফাতে থাকবে, কিন্তু জাহান্নামীদের কোনো কষ্টের সীমা নেই। এবার আসেন, আমরা যেহেতু মানুষ, আমাদের মৃত্যু হবে। আচ্ছা দেখি আপনাদের এই মাঝগাঁও এলাকার মধ্যে কে কে আছে যে আজীবন বেঁচে থাকবেন? হাত উঠান দেখি। আজীবন বাঁচবেন আপনি? কিন্তু মৃত্যু কোন দিন হবে এটাকে জানেন? কেউ জানেন মৃত্যু কোন দিন হবে? কেউ জানে না। একবার একজন ব্যক্তি স্বপ্নে দেখলেন বড় একজন আল্লাহর ওলি। তিনি স্বপ্নে দেখলেন মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ওনার। তিনি মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন যে আমার মরণে আর কতদিন বাকি আছে? তিনি এইভাবে দেখাইছে। ঘুম থেকে উঠে তিনি পাগল পারা হয়ে গেছেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হইল স্বপ্নে, আর আমি তাকে জিজ্ঞেস করলাম আমার মৃত্যুর কতদিন বাকি আছে। তিনি এইভাবে আমাকে 5 আঙ্গুল আমাকে দেখাইছেন, না জানি আরো 5 মিনিট পর আমি মারা যাব, না 5 ঘন্টা পর, না 5 দিন, না 5 মাস, না 5 বছর। তিনি উনার খাদেমকে বললেন, এই যুগের মধ্যে বিখ্যাত একজন স্বপ্নের তাবির করতে পারতেন। তিনি বললেন, যেই যুগে স্বপ্নের তাবির করার জন্য, স্বপ্নের ব্যাখ্যা করার জন্য বিখ্যাত ব্যক্তি ছিলেন, উনার কাছে পাঠাইলেন। উনার খাদেমকে বললেন যে সাবধান, আমার নামটা বলবে না। তিনি গিয়ে বললেন যে আপনি তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা আপনি জানেন, আল্লাহ তাআলা আপনাকে এই জ্ঞানটুকু দান করছে। আমি একটা স্বপ্নে দেখছি যে আমার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়েছে, আর মালাকুল মউতকে আমি জিজ্ঞেস করলাম যে আমি আর কতদিন থাকবো এই দুনিয়ার মধ্যে। তিনি এইভাবে দেখাইছে। এটার ব্যাখ্যা কি? তিনি বললেন, এটা তো যেমন তেমন স্বপ্ন না, আগে সত্যি কথা বলো, তুমি এইরকম স্বপ্ন দেখতে পারো না, নামটা বলো। সে বলল অনুমতি নাই, অনুমতি নিয়ে আসি। তিনি বলেন যাও অনুমতি নিয়ে আসো। তিনি তখন ওই যুগের আল্লাহর ওলির কাছে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমি তো ওনার কাছে গেলাম, যাওয়ার পরে আপনার স্বপ্নের কথা বললাম। তিনি বললেন তুমি এই স্বপ্ন দেখবে না, এখন যে এই স্বপ্নটা দেখছে তার নাম বলো। তিনি বললেন তুমি নাম বললা না কেন? খাদেম বলল, আপনি তো আমারে নাম বলার জন্য অর্ডার দেন নাই, অনুমতি দেন নাই, এই জন্য অনুমতি নেওয়ার লেগে আসছে। তিনি বললেন যাও গিয়ে আমার নাম বলবে। যাওয়ার পরে তিনি বললেন মালাকুল মউতের সাথে স্বপ্নে ওনার সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে তিনি 5 আঙ্গুল দেখানোর অর্থ হলো তিনি বলে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত 5টা এমন জিনিস আছে যেই জিনিস কেউ, আরো জোরে কোন না, কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। তিনি এই আয়াত শোনায় বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত কোন দিন হবে এই খবরটা কেউ
আওয়াজ দেন না, এই খবরটা কেউ, গলাটা মনে হয় ভালো লাগতেছে, কারণ এখন তো নির্বাচন আসতেছে, আগামীকালকেই মনে হয় মিছিল দিতে হইব, গড়ি মার্কা, দানের শীষ, নৌকা তো আর নাই। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, তিনি বললেন এমন 5টা জিনিস আছে যেই 5টা জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানে না। 1 নম্বর হলো কিয়ামত। কিয়ামত কোন দিন হবে এই খবরটা কেউ জানে না। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে তখন জিবরাইলকে বললেন, রে জিবরাইল, জিবরাইল রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলেন না কিয়ামত কোন দিন হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, জবাবে ডাক দিয়া বললেন, প্রশ্নকারী যেমন ভাবে জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না কিয়ামত কোন দিন হবে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন, জিবরাইল জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, সবকিছু বললেন। নবীজি জবাব দিতেছেন। এরপরে জিবরাইল বললেন, কিয়ামত কোন দিন হবে আবার বলেন। জিবরাইল বললেন, জিবরাইল যখন এই কথা বললেন, রাসূল বললেন, প্রশ্নকারী যেমন ভাবে জানে না কিয়ামত কোন দিন হবে, উত্তরদাতাও জানে না। লক্ষ্য করে দেখেন, তো তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, এমন 5টা জিনিস আছে যে 5টা জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানে না। 1 নম্বর হলো কিয়ামত কোন দিন হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে সেটাও কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে না মেয়ে এটাও কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি অর্জন করবে, কে কি কামাই করবে এটাও কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কার কখন মৃত্যু হবে এটাও আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাহলে আসেন, আল্লাহ ব্যতীত মৃত্যুর খবরটা, কার কোন দিন মৌত হবে, মৃত্যু হবে, এটা কেউ জানে না। এই জন্য আমরাও মৃত্যুর সংবাদ কোন দিন হবে এটা জানি না। এই জন্য যেহেতু মৃত্যু আমাদের কখন হবে এটা আমরা জানি না, এই জন্য নেক আমল করার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। লক্ষ্য করে দেখেন, মৃত্যু কত ভয়াবহ জিনিস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনার একটা কিতাবের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক আলাদা একটা জীব, যেহেতু হাদিসের মধ্যে আছে মৃত্যু নামক আলাদা একটা জন্তু আছে, এটারে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যে রাখছিলেন, আর ফেরেশতারা আসা যাওয়া করতো, কিন্তু জানতো না এটাতে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে বললেন, মৃত্যু নামক একটা জিনিস আছে, আলাদা জিনিস, এইটা তোমাদেরকে দেখাতে চাই, তোমরা কি দেখবে? ফেরেশতারা বলল, আমরা এটা দেখতে চাই। আল্লাহ বললেন যে এটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বেহুশ হয়ে যাবে। এরপরে ফেরেশতারা বলল যে আল্লাহ আমরা এটা দেখতে চাই। বাইরে লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে তখন ডাক দেয়া বললেন, মৃত্যু রে, আমার ফেরেশতাদের সম্মুখে পাখির মতো তুমি একবার উড়ে বেড়াও। আল্লাহ রাব্বুল আলামিন যে মাত্র মৃত্যুকে ওয়াদা করলেন, মৃত্যুকে আদেশ দিলেন, মৃত্যু আদেশ পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র আদেশ করলেন, আদেশ পাওয়ার পরে মৃত্যু তখন পাখির মতো উড়ে বেড়াইতে লাগলো। ফেরেশতারা যেই মাত্র দেখলো, দেখার সঙ্গে সঙ্গে তখন বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা, কতদিন পর্যন্ত তারা বেহুশ হয়ে পড়ে রইল? একদিন দুই দিন না, ও আমার ভাইয়েরা, 1 মাস 2 মাসও না, 1 বছর 2 বছরও না, 70,000 বছর পর্যন্ত এই ফেরেশতারা তখন বেহুশ হয়ে পড়ে রইল। 70,000 বছর পরে এরপরে তাদের যখন হুঁশ ফিরল,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের যখন হুঁশ ফিরাইলেন, এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা তখন ডাক দিয়া বলল, প্রভু গো, ও আল্লাহ, মৃত্যুর চাইতে কি মহিয়ান করিয়ান আর কোন জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ফেরেশতারা, মৃত্যুর চাইতে মহিয়ান করিয়ান আমি আল্লাহ, কেননা আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তখন আজরাইল আলাইহিস সালামকে তখন ডাক দিয়া বললেন, ও আজরাইল, আমি তোমাকে মৃত্যুর দায়িত্বে নিয়োজিত করতে চাই। আজরাইল তখন ডাক দিয়া বললেন, প্রভু, এই মৃত্যু হলো কঠিন একটা জিনিস, ও আল্লাহ, মৃত্যুকে আমি পরিচালনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আজরাইল, আমি আল্লাহ মৃত্যুকে তোমার অন্তর্ভুক্ত করে দেব। ও আজরাইল, তোমার টাইটেল হয়ে যাবে মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। আজরাইল রে, আমি আল্লাহ মৃত্যুকে তোমার অন্তর্ভুক্ত করে দিব। তুমি যা বলবে, যখন যেখানে বলবে সেখানে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। বাইরে আমার লক্ষ্য করে দেখো, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তিনি তখন ডাক দিয়া বললেন, ওগো প্রভু, আমি যদি মৃত্যুকে পরিচালনা করি, ও আল্লাহ, মৃত্যুকে পরিচালনা করার পরে আমি যখন মানুষের রূহ নেব, মানুষের রূহ নেওয়ার পরে মানুষেরা আমাকে গালমন্দ করবে, মানুষেরা আমাকে দোষারোপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, তুমি শুনে রাখো, মানুষ যখন মারা যাবে, কোন মাখলুক যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আমি আল্লাহ মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে এমন একটা সমস্যা আমি তৈরি করে দেব, তাকে বিভিন্ন রকমের রোগ ব্যাধি আমি তৈরি করে দেব। ও মালাকুল মউত আজরাইল, মানুষেরা তখন বলা বলি করবে, অমুক ক্যান্সারে মারা গেছে, অমুক দুর্ঘটনায় মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার লক্ষ্য করে দেখুন, এমনি আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর দায়িত্ব নিলেন। মৃত্যু তখন আজরাইল আলাইহিস সালামের দায়িত্বে এসে গেল। এমনি মৃত্যু তখন ডাক দিয়া বলল, রব্বুল আলামিন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, প্রভু, ও রব্বুল আলামিন, এই আসমান এবং জমিনের সমস্ত মাখলুককে আমি কিছু বলতে চাই, আল্লাহ আমাকে এই অনুমতিটুকু দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মৃত্যুরে, আসমান এবং জমিনের সমস্ত মাখলুককে উদ্দেশ্য করে তুমি কি বলতে চাও, তুমি বলো। মৃত্যু তখন আসমান এবং জমিনের সমস্ত মাখলুককে তখন উদ্দেশ্য করে ডাক দিয়া বলল, ও আসমান জমিনের মাখলুকেরা, শুনে রাখো, আমি মৃত্যু এমন একটা নিষ্ঠুর জিনিস, আমি এমন একটা নিষ্ঠুর, বাবা এবং ছেলে দুইজনের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাই, স্বামী এবং স্ত্রী দুইজনের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো, আপন জনের মধ্যে আমি বিচ্ছেদ ঘটাবো। ও দুনিয়ার মাখলুকেরা শুনে রাখো, ও দুনিয়ার মাখলুকেরা শুনে রাখো, যার আমল হবে ভালো তার সঙ্গে আমি সুন্দর ব্যবহার করব, আর যার আমল হবে নিকৃষ্ট আমি মৃত্যু তার সঙ্গে নিকৃষ্ট ব্যবহার করব। এই জন্য দেখবেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ বৎকারের মৃত্যু যখন হয়, বৎকারের মৃত্যুর অবস্থা তখন এমন অবস্থা হয়, মৃত্যুর সময় যখন বলি আসে, সাকরাত চলতে থাকে। সাকরাত এটা কিন্তু সত্য। কুরআন বলছে সাকরাত হলো সত্য। লক্ষ্য করে দেখুন, যে মুহূর্তে একজন মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পূর্ব মুহূর্তে সে যদি বৎকার হয়, বৎকার যে নাকি গুনাহ করে, সব সময় গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, এরকম লোক আছে কি নাই? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই সুদখোর এবং ঘুষখোর, মোট কথা যে ব্যক্তি গুনাহগার,
যে ব্যক্তি নাকি ফাসিক ফুজ্জার, যে ব্যক্তি নাকি পাপিষ্ঠ, এই পাপিষ্ঠ ব্যক্তি তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় ঘনিয়ে আসার সময় এই মুহূর্তে যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যান, মালাকুল মউতের চেহারা দেখে তখন দেখবেন এই বৎকার ব্যক্তি যখন তার গায়ের মধ্যে যে চাদর রয়েছে এই চাদরটা দিয়ে তখন মুখ লুকায়, লুকায় না, লুকায়। লক্ষ্য করে দেখুন এই বৎকার ব্যক্তি তখন চাদর দিয়ে তখন নিজের চেহারাটা দেখে নেয়, আর মনে মনে ভাবে আমি যদি আমার চেহারাটা দেখে নিই, আমি যদি আমার চেহারাটা চাদর দিয়ে যদি দেখে নেই, তাহলে মনে হয় মালাকুল মউত আমাকে পাবে না। ভাই সামনে বলি একটু কষ্ট হইরা একটা সামনে লক্ষ্য করে দেখেন এইভাবে যখন চাদর টানলে, চাদর টানার পরে এবার মালাকুল মউত আজরাইল আবার তখন দেখা যায় চাদরের ভিতরে উপস্থিত হয়ে যায়। আজরাইল তখন ডাক দিয়ে বলিল, ও আল্লাহর বান্দা, তুমি চাদর টেনে নিজের চেহারাকে দেখে নেওয়ার পরে মনে মনে ভাবতেছো আমি মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না। আল্লাহর বান্দা রে, আমি মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না। না কেউ পলায়ন করতে পারবে? আল্লাহ নিজে বলেন, আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, ও পৃথিবীর মানুষেরা কোথায় তোমরা পালাইবা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, কোথায় তোমরা পালাতে পারবা না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ও আমার দুনিয়ার মানুষেরা শুনো, ও পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এমন কি সুদৃঢ় অট্টালিকার মধ্যে যদিও থাকো, এর পরেও মৃত্যু তোমাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم ثم تردون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন যে মউত থেকে তারা নাকি পলায়ন কর, ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৃত্যু তাদের সঙ্গে সাক্ষাৎ করবে, এই মৃত্যু তাদের সঙ্গে মুলাকাত করবে। ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, এবার ওই বৎকার ব্যক্তি যখন তার চাদরটা টেনে নিয়ে চেহারাটা ঢেকে দেয়, মৃত্যু তখন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা রে, কোথায় তুমি পালাতে পারবে না। আল্লাহর বান্দা রে, ও নাফরমান বান্দা, আমি তোমার জব, আমি তোমাকে এই পৃথিবী থেকে বের করব। এমনি তখন ডানে তাকায়, ডানেও তখন মালাকুল মউতকে দেখতে পায়, বাম দিকে তাকায়, বাম দিকেও মালাকুল মউতকে দেখতে পায়, উপর দিকে তাকায়, উপরেও মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। এবার নিচের দিকে তাকায়, নিচের দিকেও দেখা যায় মালাকুল মউত না। এখন আর পালানোর কোনো সুযোগ নাই। এখন ডাক দিয়া বলে, তুমি কে গো? তোমার চেহারা এমন কেন? তোমার চেহারা এত কুৎসিত কেন? তুমি কে গো? কেন তুমি আমার সম্মুখে এসেছো? এমনি মালাকুল মউত যখন ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা রে, তুমি আমাকে চিনো নাই নাকি? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর পাপিষ্ঠ বান্দা, আমি হলাম তোমার জন, আমি হলাম মালাকুল মউত। আমি তোমাকে এই পৃথিবী থেকে বের করে ফেলবো, এই মায়ার পৃথিবী থেকে বের করে ফেলবো।
ভাই আমার লক্ষ্য করে দেখেন, এই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি যখন ডাক দিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল, আমাকে তুমি মুক্তি দিয়ে দাও। তিনি বলেন, না, তোমাকে মুক্তি দেওয়া হবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য তখন সে ডাক দিয়া বলে, ও মালাকুল মউত, মালাকুল মউত, তুমি আমাকে এই পৃথিবী থেকে নিও না, তুমি আমার সঙ্গী সাথী আমার স্ত্রীকে তুমি নিয়ে নাও, এরপরেও তুমি আমাকে মুক্তি দাও। মালাকুল মউত বলে, না, তোমাকে আমি নিতে চাই। রে মালাকুল মউত আজরাইল, তুমি আমার পাইকে নিয়ে নাও, এরপরেও তুমি আমাকে মুক্তি দাও। আজরাইল ডাক দিয়া বলেন, না, তোমাকে আমি নেওয়ার জন্য এসেছি, তাড়াতাড়ি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন ডাক দিয়া বলে, রে মালাকুল মউত আজরাইল, ও আজরাইল, এই যে দেখো আমার মৃত্যু হয়ে যাবে, আমার আশেপাশে যত মানুষ রয়েছে তাদেরকে তুমি নিয়ে নাও, এরপরেও তুমি আমাকে মুক্তি দাও। আজরাইল বলেন, না, তোমাকে কশিন কালেও মুক্তি দেওয়া হবে না, তোমার সময় ঘনিয়ে আসছে। এবারে তখন ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আমাকে তুমি মুক্তি দাও। ও মালাকুল মউত, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব মাখলুককে তুমি নিয়ে নাও, এরপরেও তুমি আমাকে মুক্তি দাও। সুম্মা ইউনজিহি, সে নাজাত চাইবে, কাল্লা, কখনো না, তুমি তাড়াতাড়ি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মালাকুল মউত আজরাইলের সঙ্গে একজন দুইজন না 500 ফেরেশতা তখন আসে, তাদের হাতের মধ্যে চট থাকে। এই 500 ফেরেশতা সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডারে তার 3.5 হাত বডির মধ্যে তখন এইভাবে আঘাত করতে থাকে, পিটাইতে থাকে, এমন ভাবে আঘাত করতে থাকবে তার হাতের মধ্যে, তার পায়ের মধ্যে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যতটা জোড়া ছিল হাড্ডির জোড়ায় জোড়ায় তখন বাদাম করবে, হাড্ডির জোড়ায় জোড়ায় এমন ভাবে আঘাত করতে থাকবে। আঘাত করার পরে মোট কথা, এই বৎকার ব্যক্তিকে যত রকমের কষ্ট আছে সমস্ত কষ্ট তাকে দেওয়া হবে। লক্ষ্য করে দেখেন, বৎকার ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে যখন মালাকুল মউত আজরাইল আসবেন, আজরাইলকে দেখার পরেই তার 12টা বেজে যাবে। 12টা বেজে যাবে, এদিক সেদিক তাকাতে থাকবে যেন মালাকুল মউতকে না দেখে। এরপরেও যেদিকেই তাকাবে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। বুঝতে পারছেন? যেদিকেই তাকাবে সেদিকেই মালাকুল মউত উপস্থিত। তিনি বলবেন, আমি তোমার জম, আমি তোমাকে নেয়ার জন্য আসছি। ও ভাইয়েরা, ও যুবক বন্ধু, একটু খেয়াল করে দেখো, এই দুনিয়াটা কিছুই না, এটা 3 দিনের দুনিয়া। আমরা তো এই দুনিয়ার মধ্যে আসার পরে কত রকমের রং তামসা করি, আল্লাহ, কত রকমের রং তামসা আমরা করি। খেলাধুলা করতেছি, নামাজ চলে যাচ্ছে, নিজের কাজ করতেছি, নামাজ চলে যাচ্ছে, কত রকম কাজ আমরা করি, কিন্তু আল্লাহরে 5টা মিনিটের জন্য আমরা আল্লাহকে সময় দিই। ওই সময় যদি বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমাকে 5 মিনিটের সময় দাও, আমি যেন শুধুমাত্র এশার ফরজ নামাজটা অন্তত পড়তে পারি, মালাকুল মউত সময় দিবে? দিবে? কখনো না। তাহলে দেখেন, এই যে যারা নামাজ পড়ছেন না, আমার বিশ্বাস যেহেতু মুসলমান সবাই, আপনারা সবাই নামাজ পড়ছেন, যারা নামাজ পড়ছেন না কি জবাব দিবেন রবের দরবারে? আল্লাহর দরবারে যখন দাঁড়াবেন, আল্লাহ যখন বলবেন, বান্দা তুমি যে আসছো, কি নিয়ে আসছো? আমি আল্লাহর দরবারে কি নিয়ে আসছো? তখন তো আল্লাহর দরবারে মিথ্যা কথা বলতে পারবা না, মিথ্যা বলেও পাওয়া যাবে না।
মিথ্যা বলেও পার পাওয়া যাবে না, ধরা পড়ে যাবে। তাহলে দেখেন আমাদের মালিক হলেন আল্লাহ, আল্লাহর দরবারে গিয়ে কি জবাব দেবে? এমন সময় আসবে আপনি চাইলেও মসজিদের মধ্যে যেতে পারবেন না, চাইলেও এই মাঝগাঁও মাহফিলের মধ্যে আসতে পারবেন না। কেন আসতে পারবেন না? আপনার একদিন মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, মালাকুল মউত আপনার কাছে আসবে, মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে মুহূর্তের মধ্যে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে, আমার নাম চেঞ্জ হয়ে যাবে। আমাকে মাহমুদুল হক বাহার কেউ বলবে না। শত শত ফেসবুক বন্ধুরা স্ট্যাটাস দিবে আপনার নামে, মাঝগাঁও গ্রামের আব্দুল্লাহ ইন্নালিল্লাহ মারা গিয়েছে। আমার কথা বলবে মাহমুদুল হক বাহার, তিনি মারা গেছে। আপনার নামে এলান হবে, সোশ্যাল মিডিয়ায় এলান হবে। সোশ্যাল মিডিয়া শুধু ওই দিন আপনাকে নিয়ে লিখবে, আপনার মৃত্যুর সংবাদ পৌঁছে যাবে মুহূর্তের মধ্যে মানুষের দ্বারে দ্বারে। কিন্তু দেখেন এরপরে কেউ বলবে না যে আব্দুল্লাহকে বাহির করো, কেউ বলবে না মাহমুদকে বাহির করো, কেউ বলবে না আব্দুর রহমানকে বাহির করো। সবাই বলবে লাশকে বের করো, লাশ বের করো, তাড়াতাড়ি দৌত করো, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। বড়ই পাতা দিয়ে গরম জল তৈরি করবে মানুষ। গরম জল তৈরি করার পরে গরম পানি আপনার শরীরের মধ্যে পৌঁছে দেওয়া হবে, শরীরের মধ্যে ছিটিয়ে দেওয়া হবে, আপনার শরীরটা দৌত করা হবে। ওই সময় যদি বলেন মানুষ আমাকে এত গরম পানি ঢেলে দিও না, কেউ আপনার কথা শুনবে না। না কেউ শুনবে? কেউ শুনবে না। আপনার স্ত্রীকেও আপনি দেখতে পারবেন না। দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার গোসলটা শেষ হয়ে যাবে, এরপরে আপনার কাপনের ব্যবস্থা হবে, কাপন দিয়ে আপনার মুখটা ঢেকে দেওয়া হবে। ওই সময় যদি চিৎকার করতে থাকে, কেউ আপনার চিৎকার শুনবে না। যুবক, তোমার চিৎকার কেউ শুনবে না। অল্প দিনেই মানুষ তোমাকে ভুলে যাবে। তোমার কাছের বন্ধু যে নাকি সব সময় তোমাকে ছাড়া বাজারের মধ্যে যাইতো না, শেরপুর বাজারে যাইতো না, সিলেট যাইতো না, তোমাকে ছাড়া এক কাপ চা পর্যন্ত খাইতো না, সেও তোমাকে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। মাত্র 3 দিন তোমাকে মনে রাখবে। তোমার আপন ভাই তোমাকে ভুলে যাবে, তোমার আপন ভাই তোমার জামা কাপড় পেয়ে তোমাকে ভুলে যাবে। তোমার আপন ভাই সে তোমার মুহূর্তের মধ্যে তোমার মোবাইলটা হাতে নেবে, হাতে নিয়ে তোমাকে ভুলে যাবে। কেউ তোমার কবরের মধ্যে দাঁড়াইয়া সূরা ইখলাস অন্তত একবারও পাঠ করবে না। কি হবে এই জীবন দিয়ে? ইচ্ছা করলে তুই তোমার জীবনটা চেঞ্জ করতে পারো। ওই সময় যদি চিৎকার করতে থাকো, শেষবারের মতো আমার স্ত্রীকে দেখতে দাও না, কাফনটা করে দাও না, কেউ দিবে না। মানুষেরা শেষবারের মতো আমার আত্মীয় স্বজনকে দেখার জন্য দাও। ও মানুষ, আমি আমার সন্তানকে দেখতে চাই, আমি আমার বিবিকে দেখতে চাই, আমি আমার ভাইকে দেখতে চাই, আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার মাকে দেখতে চাই না। ওই সময় আপনার কাফনটা যখন সরানো হবে না, যে নাকি আপনাকে একবার দেখার জন্য যাবে গো, ওই সময় সামান্য সময়ের জন্য আপনার মুখ থেকে কাফনটা সরানো হবে। এরপরে তখন দেখা যাবে মানুষেরা বলা বলি করবে, আব্দুল্লাহর লাশটা তাড়াতাড়ি কাফন দিয়ে দেখে দাও, তার চেহারাটা বন্ধ করে দাও। এই লাশের মধ্যে মাছি বসে, এই লাশের মধ্যে পোকা বসে, এই জন্য তার চেহারাটা খুলে দিও না, তার চেহারাটা তাড়াতাড়ি বন্ধ করে দাও। পৃথিবীর মানুষেরা রে, ওই সময় তুমি যদি বারবার চিৎকার করতে থাকো, ও দুনিয়ার মানুষেরা, আমাকে কবরের মধ্যে নিও না, আমাকে যদি কবরের মধ্যে মারো, তাহলে ওই কবরের মধ্যে আমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। আপনি যদি আপনার আপন ভাইকে বলেন, বাইরে তোকে আমি কত ভালোবাসতাম, তোকে আমি মহব্বত করতাম, কিন্তু তুই জানোস রে ভাই, আমাকে যখন কবরের মধ্যে নামানো হবে, ওই কবরের মধ্যে আমাকে নামানোর সাথে সাথে ওই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে।
ওই কবরটা আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরের মধ্যে সাপ অপেক্ষা করতেছে। এই জন্য মানুষ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জন্য এই কবরের মধ্যে যদি যেতে হয়, এই কবরের মধ্যে যাওয়ার আগে আগে এই কবরের সামানা তুমি জোগাড় করতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যার নাম হলো হযরত সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি যেই দিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের পরনে দেখলেন রেশমি কাপড় পরিধান করে জিবরাইল উপস্থিত হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তুমি তো রেশমি পোশাক পরে আমি নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছি। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ওগো নবীজি, আপনার সাহাবী বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহর একজন প্রিয় বান্দা মারা গেছে। ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর আরশ কেঁপে উঠেছে এই মুহূর্তের মধ্যে। নবীজি ডাক দেওয়ান, সাহাবীরা রে, আমার সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি তোমরা গোসল দাও। গোসল দেওয়া হলো, জানাজার নামাজের জন্য জানাজা প্রস্তুত করা হলো। আল্লাহ নবী বিশ্ব নবী তখন জানাজার ইমামতি করলেন। জানাজার নামাজের ইমামতি করার পরে ওই সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে নামানো হলো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সাহাবীদেরকে তখন ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, তাসবিহ পাঠ করতে থাকো। আল্লাহ নবী তখন তাসবিহ পাঠ করতে লাগলেন। সাহাবীরা বলেন, আমরাও তখন তাসবিহ পাঠ করতে লাগলাম। এরপরে বিশ্ব নবী তখন তাকবীর দিতে লাগলেন। নবীজি তখন ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার। সাহাবীরাও তখন বললেন, আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন, দাফন শেষ হওয়ার পরে সাহাবীরা তখন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর লাশ যখন কবরের মধ্যে নামানো হলো, কবরের মধ্যে নামানোর পরে ওগো নবীজি, আমরা লক্ষ্য করে দেখি আপনি তাসবিহ পাঠ করতে লাগলেন, তাকবীরের ধ্বনি দিতে লাগলেন। ওগো নবীজি, কেন এমন করলেন? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যখন কবরের মধ্যে নামানো হলো, সঙ্গে সঙ্গে আমি নবীজি লক্ষ্য করে দেখি কবরটা তখন সংকীর্ণ হতে লাগলো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যখন তাসবিহ পাঠ করতে লাগলাম, তাসবিহ পাঠ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি সাদ ইবনে মুআয আনসারীর কবরটা তখন মুহূর্তের মধ্যে আবার প্রশস্ত হয়ে গেল। আল্লাহু আকবার। সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যদি এই অবস্থা হয়, এই সাহাবীর যদি এই অবস্থা হয়, সাহাবীর কবরের মধ্যে যদি এই অবস্থা হয়, তাহলে আপনার এবং আমাদের কবরের মধ্যে কি অবস্থা হবে? কবরের মধ্যে গেলে এমন অবস্থা হবে, কবর এমন ভাবে ছাপ দিবে, আমাদের এক পাশের হাড় আরেক পাশের মধ্যে এইভাবে লেগে যাবে। বুঝতে পারছেন? কবরটা অত্যন্ত ভয়াবহ। এই জন্য এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই কবরের জীবনটা এমন অবস্থা হবে, কবরের জীবনটা ওই সময় যদি বলেন, পৃথিবীর মানুষের আমাকে কবরের মধ্যে নিও না, তাহলে মানুষেরা তোমার কথা শুনবে না, একজন আরেকজনকে বলাবলি করতে রাখবে। ওই সময় তখন ডাক দিয়ে বলা হবে, তাড়াতাড়ি কবরের মধ্যে নাও, তাড়াতাড়ি দাফন করে আসি। সবাই দাফন করে আসবে। সবাই দাফন করে আসার পরে তোমার পাশ থেকে সবাই চলে যাবে। একা একা অন্ধকার,
ঘরের মধ্যে তুমি পড়ে যাবে। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দেবে, পৃথিবীর মানুষেরা, আমি কবর হলাম অন্ধকার একটা ঘর। ও মানুষেরা, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকা মাকড়ের ঘর। মানুষেরা, তোমরা যদি নেক আমল করে আসো তাহলে আমি কবর তোমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করব। আর যদি তোমরা নেক আমল না করে যদি গুনার পাল্লা বাড়ি করে যদি আমি কবরের মধ্যে আসো তাহলে তোমাদের সঙ্গে আমার আচরণটা ভালো হবে না। লক্ষ্য করে দেখো, এটা হলো কবরের জিন্দেগি, এটা হলো কবরের একটা বন্দেগি। লক্ষ্য করে দেখেন, কিন্তু আমরা যখন মারা যাব, মারা যাওয়ার আগে মালাকুল মউত যখন আমাদের কাছে আসবেন, মালাকুল মউত এসে আমাদেরকে যেন সালাম দিতে পারে, এই জন্য বেশি বেশি নেক আমল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা গো, ও খাদিজা, তুমি মৃত্যুর ভয় করবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এবার বলেন না, আমার তো ভয় হয়, আমার কি অবস্থা হবে ওগো নবীজি, আমি তো মারা যাব। ও পয়গম্বর, আমার ভয় হইতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, খাদিজা গো, তোমার ভয় করার কোনো কারণ নাই। ও খাদিজা, তোমার কাছে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে তোমাকে সালাম জানাইবে। বলেন না সুবহানাল্লাহ? খাদিজা গো, মালাকুল মউত এসে তোমাকে তখন সালাম জানাইবে। এই জন্য দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো, খাদিজাও আমার এবং তোমার মতো মানুষ ছিলেন। খাদিজা একজন মহিলা ছিলেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করলেন, খাদিজার ইন্তেকালের মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম খাদিজাকে তখন ডাক দিয়ে বলেন, খাদিজা গো, আমি মালাকুল মউতের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। ও খাদিজা, শুধু মালাকুল মউত, আমি আজরাইলের পক্ষ থেকে তোমাকে সালাম দেই নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই না, মরণের সময় না, নবীজি বলেন, খাদিজা যখন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন, বিশ্ব নবী যখন হেরা গুহার মধ্যে একা একা মগ্ন থেকে যখন বিশ্ব নবী আল্লাহর ইবাদত করতেন, খাদিজা তখন বিশ্ব নবীর জন্য খাবার প্রস্তুত করে নিতেন। বলেন না সুবহানাল্লাহ? একদিন হঠাৎ করে খাদিজাকে নবীজি বলেন, খাদিজা, তোমার জন্য সুসংবাদ আছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সুসংবাদ? নবীজি বললেন, খাদিজা, মহান আল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? কেমন মহিলা ছিলেন খাদিজা, কেমন মহিলা ছিলেন! কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের দেশের মহিলারা, এদের জন্য চলাফেরা বড় কঠিন। মার্কেটের মধ্যে গেলে দেখবেন নারীদের এই যে বেপরোয়া চলাফেরা নারীদের, নারীরা প্রয়োজনে বাজারের মধ্যে যাবে, এতে অসুবিধা নেই, কিন্তু যাবে আল্লাহর আইন লঙ্ঘন করে নয়, আল্লাহর আইন লঙ্ঘন করে নয়। মা বোনেরা, তারা আল্লাহর আইন মান্য করে, আল্লাহর বিধিবিধান মেনে তারা বাজারের মধ্যে যাবে, অসুবিধা নেই, ইসলাম দিয়েছে। প্রয়োজনে মেয়েরা যেতে পারবে, বাজারের মধ্যে যেতে পারবে, স্বামী দেশের মধ্যে না। নিজে অসুস্থ, কেউ নিয়ে যেতে পারবে না, চিকিৎসার জন্য যেতে পারবে, আরো বিভিন্ন প্রয়োজনে যেতে পারবে, ইসলাম তো নিষেধ করে নাই। তবে পর্দার সাথে যেতে হবে, আল্লাহর আইন লঙ্ঘন করে নয়, আল্লাহর বিধিবিধান মেনে নারী বাজারের মধ্যে যাক, অসুবিধা নেই। ইসলাম প্রয়োজনে নারীদেরকে বাজারের মধ্যে যাওয়ার জন্য ইসলাম কি করছে? অনুমতি দিছে। তবে এই জন্য বেপরোয়া
চলাফেরা করবে, এই জন্য ইসলাম কি অনুমতি দেয় নাই। কিন্তু দেখেন বাজারের মধ্যে গেলে দেখবেন মেয়েরা বেপর্দা ভাবে চলাফেরা করে। মা তোমাকে বলে যাই, তোমার মতো একজন মহিলা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার মতো জীবনটা, উনার মতো তোমার জীবনটা তুমি চেঞ্জ করো, উনার জীবনের মতো তোমার জীবনটা তুমি করে ফেলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার স্বামীর কাছে তিনি দরখাস্ত করলেন, স্বামী, স্বামী গো, আমি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে স্বামী গো, তুমি আমার মৃত্যুর সংবাদটা তুমি জনগণের কাছে, মানুষের কাছে তুমি এলান করে দিবা না, ঘোষণা করে দিবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ফাতেমা গো, কেন তোমার মৃত্যুর সংবাদটা আমি ঘোষণা করে দেব না? ফাতেমা ডাক দিয়া বলেন, ও স্বামী, তুমি যখন আমার মৃত্যুর সংবাদটা এলান করে দিবা, তুমি যখন মৃত্যুর সংবাদটা ঘোষণা করে দিবা, স্বামী গো, তুমি তো জানো না লোকেরা তখন আমাকে দেখার জন্য আসবে। ও স্বামী, আমাকে তো কেউ দেখতে পারবা না, তুমি চাদর দিয়ে আমাকে ঢেকে রাখবে, ঠিক? স্বামী গো, চাদর দিয়ে ঢেকে রাখার পরে লোকেরা এরপরেও আন্দাজ করে ফেলবে, লোকেরা এরপরেও ধারণা করে ফেলবে আমার বডিটা এমন ছিল, আমি মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, আমার স্বাস্থ্য ছিল নাকি আমি হালকা ছিলাম। ও স্বামী, এইভাবে যখন লোকেরা আমার সম্পর্কে বলা বলি করতে লাগবে, ও স্বামী, এটা আমার জন্য হবে চরম পর্যায়ের লজ্জাজনক। এই জন্য স্বামী, তোমার কাছে আমার একটা দরখাস্ত, ও স্বামী, আমার মৃত্যুর সংবাদটা তুমি আমাকে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে জনতার কাছে, মানুষের কাছে আমার মৃত্যুর সংবাদটা তুমি ঘোষণা করে দিবে না, এলান করে দিবে না। ও স্বামী, 2 নম্বর দরখাস্ত হলো, স্বামী গো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশটা তুমি দাফন করবে রাত্রিবেলায়। কখন? রাত্রিবেলায়। রাত্রিবেলায় আমার মৃত্যুর সময় আমার লাশ যখন দাফন করা হবে, রাত্রিবেলায় আমার লাশটা যেন দাফন করা হয়। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ধরনের মহিলা ছিলেন, কেমন একজন মহিলা ছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা হলেন জান্নাতি রমণীদের সর্দার। ফাতেমা হলেন জান্নাতি যত মহিলা আছেন, এই মহিলাদের সর্দার, নেত্রী হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ও মা, মাগো, তোমাকে আমি বলে যাই, মাগো, তোমার সন্তান হিসাবে আমি তোমাকে বলে যাই, ও মাঝগাঁও এলাকার বোনেরা, তোমার ভাই হিসাবে আমি বলে যাই, ও বোন, ও মা, তোমার মতো একজন মহিলা ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মতো একজন মহিলা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, ও বোন, তোমাকে যদি অনুসরণ করতে হয়, তোমাকে যদি অনুকরণ করতে হয়, তাহলে তুমি ফাতেমার মতো হও, তুমি আয়েশার মতো। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, লক্ষ্য করে দেখুন, এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষেরা রে, তোমাদের মৃত্যু ব্যক্তি, তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, সাকরাতের সময়, তাকে তখন তোমরা কালেমার তালকিন দিবে। কিসের তালকিন? কালেমার তালকিন। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই কালেমার তালকিন আমরা দেই না, এই কালেমার তালকিন দেই না। যাই হোক, হযরত যেহেতু এসে গেছেন, এই জন্য আলোচনা আর লম্বা করার কোনো প্রয়োজন নেই। আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।